we're very quick to judge. So just take a second, take a moment and be kind because you never know what someone is going through. ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জিগরা সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এটি ছিল তার ৬ষ্ঠতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আলিয়া এর মধ্য দিয়ে নূতন ও কাজলের ৫ বারের জয় ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন। টানা ৩ বার এই পুরস্কার জিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। আলিয়ার এমন একের পর এক জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। অনেকে বলছেন এবারের পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির ধারণাকে আরও পোক্ত করেছে। আবার কেউ কেউ মনে করছেন মনোনীত অন্যান্য অভিনেত্রী কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম ও টাবুর চেয়ে আলিয়া সত্যিই ভালো অভিনয় করেছেন। तूने कुछ किया, कुछ टच किया, कुछ खाया? একজন লিখেছেন, টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে অথচ তার অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে, কিন্তু জিতলেন আবারও আলিয়া। আরেকজন লিখেছেন, অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ারই দরকার নেই, বরং ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী। কেউ কেউ পুরনো তারকাদের নাম টেনে বলেছেন, আমরা বড় হয়েছি ওয়াহিদা রেহমান, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের অভিনয় দেখে। আলিয়া এখনও সে উচ্চতায় পৌঁছায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, ফিল্মফেয়ার এখন আলিয়া ফেয়ার। তবে এই বিতর্ক নিয়ে আলিয়া ভাট এখনও কোনো মন্তব্য করেননি। যদিও মুক্তির পর জিগরা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। এহসানুল হক, ঢাকা জার্নাল।